আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে একটা গল্প নিয়ে আসলাম। সর্বপ্রথম কথা একটা না বলেই নয়। আপনারা আমাকে আমার গল্পটা শুনে কতটুকু ভালো লাগবে জানি না। কিন্তু আমার জীবনের একটা বড় স্বপ্ন শখ ছিল। আমি বেশি পড়াশোনা করি নাই। আমি অল্প সামান্য পড়াশোনা করছি। যে আ সামান্য কিছু পড়তে পারি এই আরকি। আমার ইচ্ছা ছিল আমি একজন রাইটার হব। কিন্তু আসলে মানুষের ইচ্ছা তো থাকতেই জীবনে ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। তো সব স্বপ্ন তো আর সবার পূরণ হয় না। তো আমি আসলে সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি। কারণ আমার স্বপ্নটা পূরণ হয়নি। হয়নি কিসের জন্য? যে ফ্যামিলিগত সমস্যার জন্য। সবার জীবনে সব স্বপ্ন তো আর পূরণ হয় না। এই আরকি। তো আমি একটা নিজের কষ্টগুলো, নিজের কথাগুলো, নিজের গল্পগুলো কে শুনবে? শোনার তো কোনো মানুষ নাই। অ্যা কে শুনবে? আমি একা, একা গল্প পড়ি। আমার চিন্তা হয় আমি গল্প বলবো, আমার গল্পগুলো কেউ শুনবে। কিন্তু সেরকম কোনো মানুষ নাই। কারণ এত বড়, বড় রাইটার থাকতে, কত সুন্দর, সুন্দর মানুষ থাকতে আমার গল্প কেন মানুষ শুনবে? কেন শুনবে? তো একটা আপু একদিন আমাকে বুদ্ধি দিল যে, আ "তুমি একটা পেজ খোলো।" তো পেজ খুললে তোমার মনের কষ্ট, মনের দুঃখ, ভালো লাগা, নিজের জীবনের গল্প সব কিছু তুমি ওখানে শেয়ার করতে পারবা। তোমার গল্পটা কেউ শুনুক না শুনুক, অবশ্যই আজকে শুনিনি কালকে শুনবে। কারণ ফেসবুক অনলাইনে হাজারো মানুষ আছে যে তোমার গল্প কেউ না কেউ শুনবে। দেখবা আজকে ২ টা লাইক, কালকে ৫ টা লাইক, পরশুদিন ৬ টা লাইক, এভাবে আস্তে, আস্তে সব ঠিক হয়ে যাবে তোমার। দেখেও এত মন খারাপ করো কেন? তো তার কথা শুনে আমি নিজেকে অনেকটা সাহস জোগালো, নিজের ভিতরে অনেকটা সাহস হইলো। তো আমি তাকে বললাম, "থ্যাংক ইউ আপু।" তো পেজটা খুললাম, ভিডিও দিছি অনেক। তো কখনো গল্প বলা হয়নি। গল্প বলার সাহস হয়নি। কারণ আমি তো বললাম অত সুন্দর করে বলতে পারি না বা পড়াশোনা অত জানি না। মোটামুটি এই আরকি জানি, টুকটাক জানি, ওইভাবে জানি না। তো আমি বললাম কিনা, "সামনে এসে তো আপু বলতে পারবো না গল্প, তা কিভাবে বলা যায়?" তো সে বলল, "তুমি যেহেতু সামনে আসবা না, পারবা না, তো তুমি রান্না করো বা যে কাজটাই করো না কেন, তার পাশাপাশি তোমার গল্পগুলো তুমি বলবা।" তো ভাইয়া, আপু যারা, যারা আমার গল্পটা শুনবেন, দেখবেন পুরো ভিডিওটাই যদি দেখে থাকেন বা আমার কথা শুনে থাকেন, তাহলে আমাকে একটা লাইক, একটা কমেন্ট, যদি পারেন একটা শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে আমার গল্প, তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যদি ভালো নাও লাগে, তাহলে আমাকে উৎসাহ দিবেন, যাতে আমি আগামীতে আরও সুন্দর করে বলতে পারি। কারণ চেষ্টার তো শেষ নাই। আপনারা যদি আমার পাশে না থাকেন, এই যে দেখেন পৃথিবীতে হাজারো মানুষ কত কষ্টে আছে। কিন্তু কিছু না, কোনো না কোনো মানুষ কিন্তু ওই কষ্টে যে মানুষটা আছে তার পিছনে কিন্তু দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো আমার আপনাদের কাছে বেশি কিছু চাওয়া না। আপনারা হচ্ছে আমার গল্পটা শুনবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তাতেই আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। হয়তোবা আমার ভিডিওতে অনেক লাইক কমেন্ট আসবে না, যতটুকু আসবে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা একটু পাশে থাকবেন। আজকে নিজের গল্প, নিজের পরিচয় দিলাম, শুরু করলাম। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে হচ্ছে আমি প্রত্যেকদিন একটা করে বড় ভিডিও আপলোড করব। সেই ভিডিওতে এক একটা গল্প নিয়ে আসব। দেখা যাক কয়দিন আমার আপুরা ভাইয়ারা না দেখে পারে, তাই না? ইনশাল্লাহ অবশ্যই দেখবে, আমাকে সাহায্যও করবে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এখানে আসছি। আমার আপু ভাইয়ারা যদি হেল্প না করে, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব, তাই না? তাহলে আমার গল্পটা শুরু করি। গল্পটা বাক্সবন্দি স্মৃতি। লিখেছেন তমাল কৃষ্ণ মৃধা। গল্পটার কিছু অংশ আমি বলবো, কারণ পুরোটা তো আগামীকাল কিছু বলবো। গল্পটা অনেক বড়, তো সামান্য পাট করে বলবো, এই আর কি। আজ যখন বহুদিন পরে বাড়ির পুরনো জিনিসপত্র আর ঘর থেকে জঙ্গল পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম, ঠিক তখনই চোখে পড়ল